বর্তমান পার্লামেন্ট এটা অ্যাকসেপ্ট করেছে। কিয়ামত পর্যন্ত বাংলাদেশ পার্লামেন্টে আর স্পিকারের সামনে মাথা ঝুঁকাইতে হবে না। মন্ত্রী এমপি গোষ্ঠী সুদ্ধা ভিতরে ঢুকতেছে মাথা নিচু করে, মাথা নিচু করে, ঠিক এইভাবে নিচু করে ঢুকবে। আমি জিজ্ঞেস করলাম আমার পাশে যিনি বসা, ভাই আমি তো নতুন মানুষ, পার্লামেন্টে জীবনে আসি নাই, এই যে যারা ঢুকতেছে মন্ত্রী এমপি গোষ্ঠী সুদ্ধা রুকু দিয়ে ঢোকে কেন? বলছে না রুকু না, এটা নিয়ম, আপনি তো বোঝেন না। এখন আজ বুঝি না বলে তো জিজ্ঞেস করতেছে মাথা নিচু করে কেন? দেখেন আমাকে বই দিল, বইতে রুলস অফ প্রসিডিওর আর্টিকেল নাম্বার 267, ওখানে লেখা আছে পার্লামেন্টে ঢোকার সময় এবং বেরোবার সময় উভয় অবস্থায় স্পিকারকে সম্মান জানাবার উদ্দেশ্যে মাথা ঝুঁকাইয়া সম্মান প্রদর্শন করিতে হইবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আমার মাইন্ড স্ট্রাইক করল, কিন্তু পার্লামেন্টের নতুন মানুষ কেমনে কথা পায় জানি না, কোন কথা বলবো আর বলবে বসে বেইজ্জতি করবে। আমার বুঝতে সময় লাগবে 2-3 দিন পার্লামেন্টে কি সব ধারা নিয়ে কথা বলা যায়। 3 দিনের মাথায় পয়েন্ট অফ অর্ডারে দাঁড়ালাম, 15 মিনিট বক্তব্য রেখেছি। হুমায়ুন রশিদ সাহেব তখন স্পিকার ছিলেন, তিনি মারা গেছেন, আল্লাহ তাকে রহম করুন। আমি তাকে বললাম রুলস অফ প্রসিডিওরের আর্টিকেল নাম্বার 267 এটি কোনো মুসলমান মানতে পারে না। মুসলমানের মাথা নত হবে কেবলমাত্র আল্লাহর সামনে, কোন মানুষের সামনে মাথা নত হতে পারে না। কোরআন আর হাদিস দিয়ে বুঝাইলাম। 15 মিনিট স্পিকার আমার দিকে তাকিয়ে থাকলেন। 15 মিনিট শেষ হওয়ার পর, বক্তব্য শেষ করার পর তিনি আমাকে বললেন, মৌলানা সাহেব আপনার বক্তব্যের সাথে আমি 100% একমত, কিন্তু আমি তো এইভাবে এটা বন্ধ করতে পারবো না, এই জন্য আপনাকে বিধি মোতাবেক নোটিশ দিতে হবে। নোটিশ কমিটিতে উঠবে, সেখানে আলোচনা হবে, সেখানে আলোচনার সিদ্ধান্ত যেটা হয় সেটা পার্লামেন্টে আসবে, তারপরে আমার রুলিং যাবে। আমি যথাবিহিত নোটিশ দিলাম, আলোচনা হলো। এই আলোচনার পর আমার নোটিশ নিয়ে তদানীন্তন সরকার ডিপ ফ্রিজের মধ্যে আটকাই দেয়, আর বের হলো না 5 বছর। আল্লাহ আবারও আমাকে নির্বাচিত করাইয়া পার্লামেন্টে ঢুকালেন, আর আমার টার্গেট ছিল এটা বন্ধ করতে হবে। এই পার্লামেন্টে এসে আমি আবার এই বিষয় উত্থাপন করলাম, নোটিশ দিলাম, মিটিংয়ে উঠলো, সিদ্ধান্ত হলো বর্তমান পার্লামেন্ট এটা অ্যাকসেপ্ট করেছে। কিয়ামত পর্যন্ত বাংলাদেশ পার্লামেন্টে আর স্পিকারের সামনে মাথা ঝুঁকাইতে হবে না। প্রিয় ভাই সব, মানুষ মুসলমান মাথা নত করবে কেবলমাত্র কার সামনে? আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা যাবে না। আর নামাজ একমাত্র সিস্টেম যার মধ্য দিয়ে নিজেকে ছোট করা যায়। আল্লাহ সব থেকে বড়, আমি ছোট। এই ছোটত্ব, অহংবোধ, নিজের অহংবোধ, এটাকে মাটির সাথে মিশাবার জন্য এ পর্যন্ত হাত তুলে দাঁড়ায় মানুষ যখন নামাজে দাঁড়ায় আসামির মতো হয়ে যায়। রুকুতে গেল, নিজের অস্তিত্ব আরো অবনমিত হলো। সেজদা যখন দিল তখন তার অহংকার মাটির সাথে মিশে গেল। আমি সেজদা দিয়ে বললাম, আল্লাহ তুমি শ্রেষ্ঠ, আমি তোমার গোলাম। আল্লাহ রসুল বলেছেন, প্রশ্ন করা হয়েছে, রাসূল বান্দা আল্লাহর নিকটবর্তী হয় কখন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন সেজদা দেয় একদম আল্লাহর কাছে চলে যায়। রাসূলুল্লাহ বলছেন, আমার উম্মতেরা ও সাহাবীরা যখন সেজদা দিবা তখন মনে করবা তুমি তোমার মাথা আল্লাহ তাআলার কদম মোবারকের উপরে রেখে দিয়েছো। সেজদা দিয়ে মনে করবেন, আল্লাহ আমি আমার মাথা আপনার পায়ের উপরে ছেড়ে দিয়েছি। সুবহানাল্লাহ। এরকম সেজদা দিয়ে দেখেন, সেজদায় কত মজা। দেখেন না, মানুষ বলে, ভাই এমন কাজ আমার ছেলেতে করছে, আমার নাক কাটা গেছে। সত্যি কি নাক কাটছে নাকি? না, মর্যাদাহানি হয়েছে। আবার বলে আমার কপাল খুলে গেছে। কপাল কি খোলে টলে গেছে? আবার কপাল খুলে গেছে। এর অর্থ কি? ভাগ্য। কপাল কিসের প্রতীক? ভাগ্যের প্রতীক, না মর্যাদার প্রতীক। কেউ যদি তার মর্যাদা বাড়াতে চায়
কেউ যদি তার ভাগ্য সুপ্রসন্ন করতে চায় তাহলে প্রত্যেক দিন দৈনিক 5 বার মাটি নামক দাসখতের উপরে নাক আর কপাল নামক কলার কলম দিয়া সই করতে হবে 5 বার, আল্লাহ আমি কেবলমাত্র তোমারই গোলাম, তুমি ছাড়া কারো গোলাম নই। ফজরে একবার, জোহরে একবার, আসরে একবার, মাগরিবে একবার, আবার রাত্রে শুতে যাব তখনও আরেকবার। পৃথিবীতে যখন আসছিলাম তখন কানে কি শুনেছি মনে আছে? মনে নাই, তবে আপনারা জানেন আজানের প্রথম শব্দ কি? ইকামতের প্রথম শব্দ কি? নামাজের প্রথম শব্দ কি? জীবনের শেষ নামাজ সালাতুল জানাজা প্রথম শব্দ কি? শেষ শব্দ কি? এর দ্বারা প্রমাণ হলো আমার জন্ম থেকে কবরে যাওয়া পর্যন্ত জীবনের প্রতিটি ক্ষেত্রে আমি গোলাম, আমাকে ঘোষণা করতে হবে আল্লাহু আকবার। নামাজ হয়ে গেছে, দোকান বন্ধ করে দাও। মক্কা শরীফ, মদিনা শরীফ যায় দেখেন, যখনই আজান হয়ে যায় সব দোকান বন্ধ করে দেয়। আর আমরা দোকান বন্ধ আমার দেশে করে না, যে দোকান বন্ধ করলে বেচা কিনে কম হয়ে যাবে। আরে ভাই, আল্লাহ নামাজ পড়তে যাচ্ছেন, কামাইতে বরকত দেওয়ার মালিক কে? আপনি নামাজের জন্য দোকান বন্ধ করে যে নামাজে গেলেন, এই যে সময়টা গেল, হতে তো পারে নামাজ পড়ে আসার পর একজন খরিদ্দার এমন পাবেন যাতে ওই সময় যত খরিদ্দার আসতো একজনে সব কিনে নিয়ে যাবে, হতে পারে না? এই জন্য আল্লাহকে সেজদা দেন বেশি করে, নামাজ ভুলবেন না। অফিসার হন, যেই হন, এখন তো যৌবন কাল, একটু বিয়ে টিয়া করি, বাচ্চা টাচ্চা হোক, তারপরে ধীরে ধীরে নামাজ ধরবো। তুমি যে বিয়ে করতে পারবা তার কোনো গ্যারান্টি আছে? তোমার যে বাচ্চা হবে তার কোনো গ্যারান্টি আছে? তুমি যে বুড়া হবা তার কোনো গ্যারান্টি আছে? বৈশাখ মাসে যখন ঝড় হয়, ঝড়ে শুধু পাকা আম পড়ে না, কাঁচা আমগুলোও পড়ে, ঠিক না? নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, আজ আছি কাল নাই, এই অবস্থা। এই যে কথাগুলি শুনলাম, আল্লাহ যেন আজকেই এশার নামাজ যারা পড়ে নাই, আজকে থেকেই যেন এশা থেকে নামাজ শুরু করতে পারি, আল্লাহ যেন তৌফিক দেয়, বলেন আমিন। প্রিয় মুসলমান ভাইরা, নামাজ যে পড়বেন না, মুসলমান দাবি করার তার কোনো হক নাই। নিজেকে মোমেনও দাবি করতে পারবেন না, মুসলমানও দাবি করতে পারবেন না। নামাজ পড়তে হবে, নামাজ নামাজ। আপনি অফিসার, নামাজ পড়েন। আপনি মন্ত্রী, নামাজ পড়েন। আপনি এমপি, নামাজ পড়ুন। চেয়ারম্যান, নামাজ পড়ুন। ছাত্র, শিক্ষক, মেয়ে লোক, পুরুষ লোক, মুসলমান, নামাজ হতে পারে। সরকারি কাজে ঘন্টার পর ঘন্টা ডিউটি পালন করছেন, নামাজ পড়তে পারেন না। যখনই আপনি সময় পেলেন তখনই নামাজটা আদায় করে নেবেন, নামাজ ভুলে যাবেন। আচ্ছা, আজকে কি আমরা এই ওয়াদা করতে পারবো যে জীবনে আর নামাজ ছাড়বো না? পারবো? যারা পারবেন কেবলমাত্র তারাই দুটি হাত উঁচু করুন, বলেন ইয়া আল্লাহ, তোমার পবিত্র নামে শপথ করি, কসম করি, ওয়াদা করি, যতদিন পর্যন্ত মালাকুল মউত আমার মাথার কাছে না আসতেছে ততদিন পর্যন্ত ফরজ নামাজ, ফরজ রোজা আর ছেড়ে দেব না, আর ছেড়ে দেব না, আর ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। হাত নামান। আমি কি জোর করে হাত তুলেছি? আপনারা হাত তুলেছেন, ঠিক না? দেখলেন কে? সাক্ষী কে? তুললেন। জীবনের অতীতের ভুল তাদের মাফ করে দাও এবং ভবিষ্যতে এক ওয়াক্ত নামাজ যেন কেউ ছেড়ে না দেয়, সবাইকে নামাজ আদায় করার তৌফিক দান করো। এই জাতি যদি নামাজি হয়, আল্লাহর রহমত বৃষ্টির মতো নাজিল হতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না হাদাল কুরআনানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। দেশের লোকেরা, জনপদের লোকেরা যদি আমার উপর ঈমান আনে আর আমাকে ভয় করার নীতি অবলম্বন করে চলে, দুইটা কাজ। কয়টা কাজ? কে বলতেছে? আমার উপর যদি ঈমান আনে আর আমাকে ভয় করার নীতি অবলম্বন করে যদি চলে, তাহলে ওই জমিনের মানুষের জন্য আমি আল্লাহ আকাশ আর জমিনের বরকতের সব দরজা খুলে দেব। এই জন্য দাওয়াত দিতে হবে। এর দ্বারা দাওয়াতের ট্রেনিং দেওয়া হচ্ছে। আমরা উম্মতে দাওয়াত, আমাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে। মানুষের কাছে যখন ইসলামে দাওয়াত দিবা, ভালোবাসা দিয়া, মহব্বত দিয়া, ধমকাইয়া, রাগ করিয়া পারবা না। যে পীরের মেজাজ খারাপ সে মুরিদ পাবে না, আর
যে চোরের কাশি আছে চুরিও করতে পারবে না। সারা রাত কষ্ট করিয়া গোছায় কাছায় যেই ঘরের দরজার মধ্যে ঢুকবে অমনি দিল কাশি, পিটান খাওয়া ছাড়া উপায় নেই। আর পীরের মেজাজ খারাপ, মুরিদ একটাও কাছে যাবে না। সুতরাং মানুষকে দাওয়াত দিতে হলে কোরআন থেকে, কোরআন হচ্ছে আমাদের জীবনের গাইড বুক। আলহামদুলিল্লাহ। আমি গতকাল বলেছি যে লোকমান নবীও না, রসুলও না, তিনি আল্লাহ থেকে প্রাপ্ত একজন জ্ঞানী মানুষ। তিনি তার ছেলেকে 9টা নসিহত করেছেন। কয়টা নসিহতগুলি আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে এবং আল্লাহর কাছে এই নসিহত এত পছন্দ হলো যে হযরতে লোকমানের নাম দিয়ে আল্লাহ তাআলা সূরা নাযিল করে লোকমানকে চিরন্তন করে দিলেন। ছেলেকে প্রথম যে নসিহত করেছিলেন সে নসিহত প্রথমটা ছিল লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক করবে না, আল্লাহর সাথে শরীক করবে না কোনো অবস্থাতে। 2 নম্বর নসিহত হলো ইয়া বুনাইয়া আকিমিস সালাত ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা সাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান। আলেমরা বুঝবেন, ওলামারা বুঝবেন, এখানে ইয়া ইবনি বললে ছাত্র, ইয়া ইবনি ও আমার ছেলে। তিনি বললেন কি ইয়া বুনাইয়া। বুনাইয়া বললেন কেন? ইবনি আর বুনাইয়ার মধ্যে পার্থক্য কি? ইয়া ইবনি ও আমার ছেলে শোনো, এটাও একটা কথা। ইয়া বুনাইয়া ও আমার কলিজার টুকরা নয়নের পুতুলি বাবা শোনো, দুইটা কথা এক হলো না। শেষে যে দাওয়াতটা ইয়া বুনাইয়া ও আমার কলিজার টুকরা নয়নের পুতুলি, বাবা যদি ডাক দেয় বাবা কলিজার টুকরা সোনামণি হীরামানি আসো আমার কাছে আসো বাবা, ছেলের কলিজা গলে যায়, বাপে আমার এত আদর করতেছে, বাপের কথা শোনার জন্য কান মন দিয়ে সে বসে যায়। অন্যায় কাজ থেকে মানুষকে বিরত রাখা মুমিনের 6ষ্ঠ নম্বরের কোয়ালিটি। 6ষ্ঠ নম্বর হলো ভালো কাজের আদেশ, 7ম নম্বরে অন্যায় কাজ থেকে মানুষকে ফিরায় রাখা। এই যে দায়িত্বটা, এই দায়িত্ব একটি বিশাল দায়িত্ব। কোরআন বলছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। আল্লাহ তাআলা বলেন, ও মুসলমানেরা, তোমরা শ্রেষ্ঠ জাতি, খায়রে উম্মাহ, ইমামে আকওয়াম। তোমাদের দায়িত্ব হলো মানুষকে ভালো ভালো কাজের দিকে অনুপ্রাণিত করবে, হুকুম করবে, আদেশ করবে, আর সব ধরনের খারাপ কাজ থেকে মানুষকে ফিরায় রাখবে। এটা কার দায়িত্ব? উম্মতের দায়িত্ব। আল্লাহ তাআলা বলছেন এই দায়িত্ব সব নবীদের, সমস্ত নবীদের কাজই ছিল মানুষকে ভালো কাজের আদেশ দেওয়া আর অন্যায় থেকে ফিরিয়ে রাখা। আল্লাহ তাআলা বলছেন এটা নবীদের কাজ, এটা উম্মতের কাজ। তোমাদের মধ্যে এরকম দল থাকতেই হবে যারা মানুষকে ভালো কাজের আদেশ করবে, অন্যায় কাজ থেকে ফিরায় রাখবে। নবীদের। আবার মুমিন পুরুষ এবং নারী, আল মুমিনুনা ওয়াল মুমিনাতে বাদুহুম আউলিয়াউ বা'দ ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। মুমিন পুরুষ আর মুমিনা নারী এই একে অপরের বন্ধু এবং এদের দায়িত্ব হলো মানুষকে ভালো কাজের আদেশ করবে, অন্যায় কাজ থেকে ফিরিয়ে রাখবে। আল্লাহ তাআলা বলছেন এই কাজটি ব্যক্তি, প্রত্যেকটা ব্যক্তি। দেখুন সূরা লোকমান, কোন সূরা? সূরা লোকমান। সূরা লোকমানে দেখা যায় যে ছেলে পরীক্ষায় ফেল করছে। ফেল করে না? একজনে বলছিল ভাই আপনার ছেলে তো ফেল করছে। ভাই আলহামদুলিল্লাহ। কইটা কেমন কথা, ছেলে ফেল করলে আলহামদুলিল্লাহ করে? কই যে আমার ছেলে যে পদের, ও যে ফেল করতে পারবে এটা আমি আশা করি। এটাও তো একটা যোগ্যতা যে ফেল করতে পারছে। ছেলে ফেল করেছে, বাপে রাগ করেছে, বাপ কথা বলে না, মায়ের কথা বলে না, বুইরে কথা বলে না। 3 দিন 4 দিন ছেলে বাড়িতে ঠাই পায় না, মুখ মলিন হয়ে গেছে। এখন তার বন্ধু আছে, ও যেমন বল্টু, ওর বন্ধু আছে মন্টু। এই মন্টুদের সাথে মিশা বাড়িতে তো জায়গা পাইলো না, মন্টুরা জায়গা দিল। মন্টুরা জায়গা দিয়ে নিয়ে গেল সিনেমা দেখাইলো, হাবিজাবি দেখাইলো, হাবিজাবি খাওয়াইলো।
আপনি মুখ কালো করে রাগ করে আপনার ছেলেটাকে সর্বনাশ করে দিতেন। উচিত ছিল বাবা ফেল করছিস, ফেল তো মানুষই করে, হয়তো কোনো ভুল করেছিস, ভালো করে পড়, আগামী বছর পরীক্ষা দিলে আমি দোয়া করবো আল্লাহ তোরে ভালো করবে। এই ছেলেটা আপনার হাতের মুঠায় থাকতো, ঠিক না ভাই?